বিদ্যুৎ মাশুল বৃদ্ধি ও সরকারের ঘোষিত ভর্তিকে নিয়ে রাজ্য সরকারের অবস্থানকে প্রশ্নের মুখে ঠেলে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তার দাবি, বিদ্যুৎ মাশুল নিয়ে সরকারের ঘোষণা এবং পূর্বের অবস্থানের মধ্যে অসঙ্গতি রয়েছে। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, কিছুদিন আগেও বিদ্যুৎ মন্ত্রী দাবি করেছিলেন বিদ্যুতের মাশুল বৃদ্ধি বা নতুন চার্জ আরোপের বিষয়টি রেগুলেটরি কমিশনের আওতাধীন এবং এক্ষেত্রে বিদ্যুৎ দপ্তরের কোনো ভূমিকা নেই। তার অভিযোগ, এর মাধ্যমে বিদ্যুৎ দপ্তর ও সরকার দায়িত্ব এড়িয়ে গিয়েছিলেন। প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য, বর্তমানে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি নিয়ে রাজ্য জুড়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে এবং বিষয়টি গণ আন্দোলনের রূপ নিয়েছে। কংগ্রেস গত কয়েক মাস ধরে এই ইস্যুতে সরকারের কাছে অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়ে আসছে বলেও জানান তিনি অভিযোগ করে বলেন, পরিস্থিতি বুঝতে পেরে সরকার এখন ভর্তুকির নামে 100 কোটি টাকা বহনের ঘোষণা করেছে। তার প্রশ্ন, সাধারণ মানুষের কাছ থেকে বাড়তি মাশুলের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ নেওয়ার পর এখন ভর্তুকির ঘোষণা কেন? একই সঙ্গে এই ঘোষণাকে কেন্দ্র করে শাসক দলের তরফে ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচি নিয়েও প্রশ্ন তুলেন তিনি। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স। গতকাল বিদ্যুৎ মন্ত্রী যে ঘোষণা প্রদান করেছেন বিদ্যুতের ভর্তুকি প্রদানের ক্ষেত্রে, সরকারের নৈতিকতা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে। কিছুদিন আগে এই বিদ্যুৎ মন্ত্রী বলেছেন যে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি বা বিদ্যুতের চার্জ বসানো এটা রেগুলেটরি কমিশনের দায়িত্ব। বিদ্যুৎ দপ্তর এই ব্যাপারে কোনো দায়িত্ব নিতে চাননি, উনি দায়িত্ব এড়িয়েছেন। বর্তমানে সারা রাজ্য জুড়ে যখন এই বিদ্যুৎ মাশুল বৃদ্ধি নিয়ে গণ আন্দোলনের রূপ নিয়েছে, বিদ্যুৎ চার্জ প্রত্যাহারের দাবিতে রাজনৈতিক দলগুলি, বিশেষ করে ভারতীয় জাতীয় কংগ্রেস, বিগত 4 মাস ব্যাপী আমরা এই বিষয়ে কথা বলেছি, সরকারকে বিবেচনা করার কথা বলেছি। সরকার দায়িত্ব নেননি। যখন দেখেছেন যে সারা রাজ্য জুড়ে সাধারণ গ্রাহকরা সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছে, ভীত সন্ত্রস্ত হয়ে ভর্তুকির নামে 100 কোটি টাকা সরকার বহন করার ঘোষণা দিয়েছে। অত্যন্ত অদ্ভুত এই মানসিকতা যে মানুষের পকেট কেটে বিপুল পরিমাণ অর্থ আদায় করে এখন ভর্তুকির কথা যখন বলেছেন, তখন শাসক দল ধন্যবাদ জানানোর জন্য ধন্যবাদ র্যালির আহ্বান করছে।